আলহামদুলিল্লাহ পাকিস্তান থেকে অবশেষে ঘোষণা করলো যে ইসরায়েল হলো মানবতার জন্য অভিশাপ স্বরূপ, মানে সকল মানুষের জন্য এই ইসরায়েল দেশটা হলো অভিশাপ স্বরূপ। এটা আমার কথা না, এটা নিউজের কথা, ঠিক আছে। এখন দেখেন এতদিন পরে তারা জানতে পারলো, অথচ এই ফিলিস্তিন শেষ করে ফেলতেছে, লেবানন শেষ করে ফেলতেছে, এতদিন কিচ্ছু বলে নাই। হ্যাঁ, এখন যখন পুরো বিশ্ব এখন মারা খাইতেছে তখনই তাদের মুখ থেকে ভালো কথা বাইর হয়। যা হোক, অবশেষে ভালো কথা বাইর হলো, এই জন্য আলহামদুলিল্লাহ বলি। এবং তথ্যটা আমি শেয়ার করেছি নিউজ থেকে, অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এই ভিডিওটা। আলহামদুলিল্লাহ, একটা কথা শুনলে অবশ্যই আপনি আশ্চর্য হবেন যে ইরানের যদি হরমুজ প্রণালী থেকে ট্যাক্স উঠায় প্রতি বছর তাদের 64 বিলিয়ন, মানে 64 বিলিয়ন প্রতি বছর তাদের ট্যাক্স আদায় করতে পারবে, টোল আদায় করতে পারবে, যেটা দিয়ে তাদের দেশটাকে তারা আরও সুন্দরভাবে সাজায় নিতে পারবে। কিন্তু আগে সম্পূর্ণ সব কিছু ফ্রি ছিল। আপনারা কি মনে করেন যে ইরানে কি টোল নেওয়া এবং ট্যাক্স নেওয়া এটা কি শুরু করলে ভালো হবে না খারাপ হবে? অবশ্যই মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, একটা মুসলিম কান্ট্রির মধ্যে 40 দিন পরে মসজিদুল আকসা খুলে দেয়, অথচ এই মসজিদুল আকসার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ঠিক আছে। অথচ এই আরব কান্ট্রি, মিডল ইস্ট কান্ট্রি তারাই জানে, ঠিক আছে। অথচ ইহুদিদের থেকে ফিলিস্তিনের জন্য এই মসজিদটা পর্যন্ত তারা রক্ষা করতে পারে নাই। আচ্ছা ভাই, আপনারাই বলেন যে আল্লাহর কাছে তারা কী জবাব দিবে? হ্যাঁ, অথচ ইহুদিদের ফাঁস আটতেছে তারা। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, আমার ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করুক, মজলুমদেরকে হেফাজত করুক। সবাই অবশ্যই আমিন বলবেন। তথ্যটা আমি শেয়ার করেছি নিউজ থেকে, অবশ্যই আপনারাও শেয়ার করে দিবেন, ঠিক আছে, যাচাই বাছাই করে। এবার ইরান থেকে ঘোষণা এসছে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 15টা থেকে 20টার মতো আপনার জাহাজ চলাচল করতে পারে, তার বেশি নয়, ঠিক আছে। তার বেশি জাহাজ তারা যাইতে দিত না। এখন যার জায়গা তার অধিকার, আমরা এখন কিছু বললে কিছু হইতো না। আপনারা কি বলেন? ইরানে যে কাজটা করতেছে এটা কি ভালো করছে না খারাপ করছে? অবশ্যই আপনার মন্তব্য জানাইবেন। হ্যাঁ, ঠিক আছে। মাত্র 15টায় প্রতিদিন 15টার থেকে বেশি জাহাজ অবতরণ করতে পারতো না হরমুজ প্রণালী দিয়া, ঠিক আছে। অবশ্যই মন্তব্য। আলহামদুলিল্লাহ, সুখের বার্তা হলো এটা, গত 24 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে মাত্র 5টি জাহাজ অবতরণ করেছে এবং তার উপরে কোনো হামলা হয় নাই। এবং 48 ঘন্টার মধ্যে ইরানের হরমুজ প্রণালীতে কোনো রকম হামলা এবং মামলা কোনো কিছু হয় নাই। এইটা দেখে, এই সুখবর দেখে অবশ্যই আপনারা বলবেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ডাম কাকু বিভিন্ন দেশে আগুন লাগাইয়া এখন তার নিজের দেশে লাগছে আগুন, আর সেই আগুনটা নিভাইতে হইলে অবশ্যই ডাম কাকুকে পদত্যাগ করে সরকার থেকে, প্রেসিডেন্ট থেকে তাকে যাইতে হবে, ঠিক আছে। এটাই এখন তার দেশের প্রায় 51% জনগণের দাবি। আর এই কথাটা আমার নয়, এই কথাটা হলো নিউজের তথ্যটা আমি শেয়ার করেছি, আপনারাও নিজ দায়িত্বে শেয়ার করে দেন। ইহুদির যত কিছু হবে তখনই বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাইরে বা ইরানের আব্বাস আরাগাসি বলতেছে নেতানিয়াহু তার দেশের কারাদণ্ড থেকে বাঁচার জন্য, নেতানিয়াহুর নামে যে মামলা সামলা হয়ে গেছে এগুলা থেকে বাঁচার জন্য সে এখনও যুদ্ধ করতেছে, লেবাননে হামলা করতেছে। এটা আপনি কতটুকু বিশ্বাস করেন? এটা আমার কথা না, নিউজের কথাটা আমি শেয়ার করলাম, আপনারাও ভিডিওটা শেয়ার করে দেন। আলহামদুলিল্লাহ, ইহুদিদের পতন হইবে এইভাবে। বাইরে বা ইরানের বড় নেতা পেজেশকিয়ান বলছে যে যদি লেবাননে যদি হামলা অব্যাহত থাকে, ইসরায়েলের পক্ষ থেকে যদি হামলা অব্যাহত থাকে, তাহলে যুদ্ধবিরতি এটা হচ্ছে একদম অর্থহীন। আপনি কি মনে করেন? অবশ্যই আপনার মতামত জানাবেন। তবে আমি মনে করি উনি যে কথাটা বলছে এটা একদম রাইট। একটা মুসলমান ভাইকে মারবে আরেক মুসলমান ভাই ধৈর্য ধরে থাকবে, এটা তো কখনো হইতে পারে না। কারণ ইরানের সাথে যারা দিছে তাদের মধ্যে একটা দেশ হলো লেবানন। আপনি কি মনে করেন? ইরানের বড় নেতা আরাগাসির ঘোষণা, যদি আমেরিকা চাই তো অবশ্যই যুদ্ধবিরতি বেছে নিতে পারে, আর না তো যুদ্ধ চালিয়ে যেতে পারে। নো প্রবলেম, উই আর রেডি ফর এভরিথিং, ঠিক আছে। মানে প্রস্তুত আছে ইরানের সবসময়ের জন্য, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে। আমার মতে তবে ইহুদিদেরকে বিশ্বাস না করাই উত্তম হবে। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন। কথাগুলো আমার না, নিউজের কথা। এবারই সরাসরি ইরানের বড় নেতার ঘোষণা, যুদ্ধবিরতির আলোচনা এখন যুক্তিহীন, কারণ যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েল আবার হামলা করে দিচ্ছে লেবাননে। আপনি কি মনে করেন? অবশ্যই কি এটা কি যুদ্ধবিরতি করা যায় নাকি ইহুদিদের থেকে দূরে থাকা যায়? কোনটা করলে ভালো হবে? অবশ্যই মতামত জানাবেন। আহা, দুঃখ রে ইসরায়েলের ইহুদিদের কোনো রকম বলে লক্ষ্য বলে অর্জন হয় নাই এই ইরানের সাথে যুদ্ধ করে, ঠিক আছে। কোনো লক্ষ্য অর্জন করতে পারে নাই। এটা কূটনৈতিকভাবে নাকি পরাজয়, এটা নাকি কূটনৈতিকভাবে পরাজয়। আলহামদুলিল্লাহ, বেগুন আলহামদুলিল্লাহ তথ্যটা শেয়ার করেছে নিউজ থেকে শেয়ার করেছি আমি আপনাদের মাঝে, অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। ডাম কাকুর ঘোষণায় ইরানের যদি চুক্তিপত্র না মানে যুদ্ধের যে বিরোধী চুক্তি যদি না মানে, তাহলে ইরানের উপরে আরও ভয়াবহ গোলাবর্ষণ করা হবে। এটা ডাম কাকুর কথা, ঠিক আছে। এটা নিউজ থেকে তথ্যটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি, অবশ্যই আপনারাও শেয়ার করে দিবেন। ইরানের বড় নেতা বলছে লেবাননে যদি ইসরায়েলি হামলা বন্ধ না হয় তাহলে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা এটা হচ্ছে অযৌক্তিক, ঠিক আছে কিনা। 10 মিনিটে প্রায় 100-র উপরে তারা হামলা করছে লেবাননের মধ্যে, ঠিক আছে। যুদ্ধবিরতি হলে যুদ্ধবিরতির মতো হইতে হবে। আপনার কি মতামত অবশ্যই জানাবেন, এগুলা নিউজের কথা, ঠিক আছে।
আলহামদুলিল্লাহ, যদিও যুদ্ধবিরতি ঘোষণা করছে ইরান এবং আমেরিকা, তবে ইরানে বলছে যে হাতের আঙ্গুলে এখনও ট্রিগার আছে, ঠিক আছে। যুদ্ধবিরতি নিয়ে যদি কোনো খামখেয়ালি বা কোনো মস্কারা করা হয় তাহলে আবার শুরু হয়ে যাবে ওই কাজ কারবার। ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, আমরা রেডি, উই আর রেডি, নো প্রবলেম। মানে এমন একটা অবস্থা আর কি। ইরানের আল্লাহ তালা কেমন শক্তি দিচ্ছে আল্লাহই ভালো জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ইরানকে আরও উপরের দিকে নিয়ে যায়, সবাইকে না আমিন। আমার কথা না, এগুলো নিউজের কথা পাই। আলহামদুলিল্লাহ, শুনতে খুশি লাগে যে এবার ইরানেরই বিজয় হয়েছে, ঠিক আছে। মানে 10 দফা দাবি দিছে, 10 দফা দাবি আমাকে ডাম কাকু মেনে নিছে, ঠিক আছে। এটা আশ্চর্যজনকের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ইরানকে আরও এই অবস্থা থেকে এখন থেকে তারা আরও শক্তিশালী হয়ে উঠবে আমি মনে করি ইনশাআল্লাহ। আমার কথা না, এগুলো নিউজের কথা পাই। 10 দফা দাবি ডাম কাকু মানি, তারপরে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে আল্লাহর রহমত করি ইরানের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, পাকিস্তানকে অনেক বেশি ধন্যবাদ দেওয়া দরকার। ইরান এবং যুক্তরাষ্ট্রের ঠিক আছে বিরতিটা ওনাদের মাধ্যমে হয়েছে। আগামীকালকে শুক্রবার, মানে আগামী শুক্রবারে ইরান এবং আমেরিকার সাথে আলোচনা হবে ইনশাল্লাহ। আশা করা যায় এটা স্থায়ীভাবে নির্মূল হবে, ঠিক আছে। স্থায়ীভাবে যুদ্ধ শেষ হবে। সবাই আলহামদুলিল্লাহ বলেন।